বিষয়ের নাম বিট ওয়াইজ অর অপারেটর। এই অডিওতে আমি তোমাদের বিট ওয়াইজ অর অপারেটরের ব্যবহারটা শেখাবো একটা উদাহরণের সাহায্যে। ওপরে দেখো হেডিং দেওয়া রয়েছে বিট ওয়াইজ অর অপারেটর, আর এই যে চিহ্নটা দেখছো একটা আই এর মতো, এটাই হচ্ছে বিট ওয়াইজ অর অপারেটরের চিহ্ন। আবার বলছি, এই যে চিহ্নটা দেখছো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওর চারপাশে, আই এর মতো দেখতে অনেকটা চিহ্নটা, এটাই হলো বিট ওয়াইজ অর অপারেটরের চিহ্ন। বিট ওয়াইজ অর অপারেটর দুটি মান বা ভ্যালুর মধ্যে বিট বাই বিট তুলনা করে। আবার বলছি, বিট ওয়াইজ অর অপারেটর দুটি ভ্যালু বা মানের মধ্যে বিট বাই বিট তুলনা করে। দেখা যাক। দেখো এখানে a ইজ ইকুয়াল টু 10 লেখা হয়েছে, অর্থাৎ a নামের একটা মেমোরি ভেরিয়েবলের মধ্যে আমরা 10 ভ্যালুটাকে অ্যাসাইন করেছি বা স্টোর করেছি। আর b ইজ ইকুয়াল টু 4 লেখা হয়েছে, অর্থাৎ b নামে একটা মেমোরি ভেরিয়েবলের মধ্যে আমরা 4 মানটাকে বা 4 ভ্যালুটাকে স্টোর করেছি বা অ্যাসাইন করেছি। তার মানে a মেমোরি ভেরিয়েবলের মান হলো বা ভ্যালু হলো 10, b মেমোরি ভেরিয়েবলের মান বা ভ্যালু হলো 4 বা 4। এবার দেখো c ইজ ইকুয়াল টু a বিটওয়াইজ অর b। আমরা জানি ইজ ইকুয়াল টুর কাজ আগে হয়, সরি ভুল বললাম, ইজ ইকুয়াল টু ডান দিকে যে রাশিমালাটা আছে তার কাজটা আগে হয়, হয়ে ফলাফলটা বাম দিকে মেমোরি ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়। আবার বলছি, ইজ ইকুয়াল টু ডান দিকে যে রাশিমালাটা বা এক্সপ্রেশনটা থাকে তার কাজটা আগে হয়, হয়ে ফলাফলটা বাম দিকে মেমোরি ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়। অর্থাৎ ইজ ইকুয়াল টু ডান দিকে a বিটওয়াইজ অর b আছে, সুতরাং এই রাশিমালাটা বা এই এক্সপ্রেশনটার কাজ আগে হবে, হয়ে যে ফলাফলটা বেরোবে সেটা c মেমোরি ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। আবার বলছি, ইজ ইকুয়াল টু ডান দিকে a বিটওয়াইজ অর b, এই রাশিমালাটার কাজ আগে হবে, হয়ে যে ফলাফলটা বেরোবে সেটা c মেমোরি ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। এবার দেখো কিভাবে কি হচ্ছে। a ইজ ইকুয়াল টু 10, এবার এই 10 এর বাইনারি নাম্বার আমরা লিখে নিলাম, এই যে 10 এর বাইনারি নাম্বার, এবং গুণে দেখো 8 বিটে লেখা হয়েছে, 1 2 3 4 5 6 7 8। এটা হলো 10 এর বাইনারি নাম্বার, যেটা 8 বিট বা 8 বিটে লেখা হয়েছে। মাউস পয়েন্টার ফলো করো। এবার b ইজ ইকুয়াল টু 4, এবার এই 4 এর বাইনারি নাম্বারটা এখানে লেখা হয়েছে, এই যে 4 এর বাইনারি নাম্বার 8 বিটে, এখানেও গুণে দেখো 8খানা বিট রয়েছে। তাহলে এটা হলো 10 বা 10 এর বাইনারি নাম্বার 8 বিটে, এটা হলো 4 এর বাইনারি নাম্বার 8 বিটে। এইবার a, আমার মাউস পয়েন্টার ফলো করো, a বিটওয়াইজ অপারেটর b, অর্থাৎ এই বাইনারি নাম্বারের সঙ্গে এই বাইনারি নাম্বার বিট বাই বিট অর অপারেশন করা হবে। আবার বলছি, এই বাইনারি নাম্বারের সঙ্গে এই বাইনারি নাম্বার বিট বাই বিট অর অপারেশন করা হবে। তোমরা সেমিস্টার 1-এ বুলিয়ান অ্যালজেব্রায় অর অপারেটর শিখেছ, এই ভিডিওতে আমি তার বিস্তারিত আলোচনায় যাব না, ওগুলো সেমিস্টার 1-এই হয়ে গেছে। এবার দেখো 0 আর 0 এই দুটোর মধ্যে যদি অর অপারেশন করা হয়
তাহলে আউটপুট হয় 0। এই যে 1 আর 0-র মধ্যে যদি অর অপারেশন করা হয় তাহলে আউটপুট হয় 1। এই 0 আর এই 1-এর মধ্যে যদি অর অপারেশন করা হয় তাহলে আউটপুট হয় 1। এই 1 আর এই 0-র মধ্যে যদি অর অপারেশন করা হয় তাহলে আউটপুট হয় 1। এই 0 আর এই 0-র মধ্যে যদি অর অপারেশন করা হয় তাহলে আউটপুট হয় 0। এই 0 আর এই 0-র মধ্যে যদি অর অপারেশন করা হয় তাহলে আউটপুট হয় 0। এই 0 আর এই 0-র মধ্যে যদি অর অপারেশন করা হয় তাহলে আউটপুট হয় 0 এবং এই 0 ও এই 0-র মধ্যে যদি অর অপারেশন করা হয় তাহলে আউটপুট হয় 0। কিভাবে হচ্ছে সেটা যদি তোমরা ভুলে গিয়ে থাকো, সেমিস্টার 1-এ আমার পাঠানো ভিডিও অর অপারেশন দেখে নিও, আমার নোটসও দেওয়া আছে। এখন আমি অর অপারেশন মোটেই আলোচনা করব না, কারণ এটা অর অপারেশন আলোচনা করার সময় নয়। তাহলে এই যে বাইনারি নাম্বার আর এই যে বাইনারি নাম্বার, তাদের প্রত্যেকটা বিটের মধ্যে অর অপারেশন করা হলো বিট বাই বিট, অর্থাৎ এই বিটের সাথে এইটা, এই বিটের সাথে এই বিটটা, 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 এবং অর অপারেশন করে এই যে ফলাফল পাওয়া গেল। আর আমরা জানি প্রত্যেকটা 0 আর 1-কে বিট বলা হয়। এই যে ফলাফলটা, এটাই হলো ফলাফল, অর্থাৎ এ বিটওয়াইজ অপারেটর বি, তার মানে 10 আর 4-এর মধ্যে যদি বিট বাই বিট অর অপারেশন করা হয় তাহলে আউটপুট হবে এইটা, অর্থাৎ সি এর মানটা হলো এইটা। এই মানটা কিভাবে পেলাম? এই বাইনারি নাম্বার আর এই বাইনারি নাম্বারের মধ্যে বিট বাই বিট অর অপারেশন করে করে আমরা এই বাইনারি নাম্বারটা পেয়ে গেলাম। তার মানে সি ভেরিয়েবলের মান হবে এই বাইনারি নাম্বারটা। অনেকবার করে বলে দিলাম, আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ বিটওয়াইজ অর অপারেটর বুঝিয়ে ভিডিওটি, যার চিহ্ন হচ্ছে এই আই এর মতো, শেষ হলো।